ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঁচমিশালি। আজ আমি 1 চামচ তেলে 3 জনের চাউ রান্না করে দেখাবো। চলা যাক মূল ভিডিওতে। আমি নিলাম 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, হাফ চামচ সর্ষে এবং 1 চামচ জিরে, সেই দিয়ে ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো করে নিয়েছি। এটা আমার চাউতে কাজে লাগবে। এবার আমি একটা হাঁড়ি বসিয়েছি, তাতে খানিকটা জল দিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে একটু গরম হওয়ার পর আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, যাতে চাউটা না জড়িয়ে যায়। এবার আমি যে প্যাকেট ছোট ছোট পাওয়া যায়, সেই প্যাকেট চাউ করব। দেখো বন্ধুরা, এবার এই চাউটা আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য 3টে চাউয়ের প্যাকেট নিচ্ছি, 3 জনের জন্য 3টে চাউয়ের প্যাকেট নিচ্ছি। নিয়ে এবার এটাকে একটু বয়েল করে নেব। এমনভাবে সেদ্ধ করবে খুব যেন বয়েল না হয়ে যায়, দেখে নাও এইভাবে। এবার কিছু আমি কাঁচা সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো দেখো, আমি 1 চামচ তেলেই কিন্তু পুরো রেসিপিটা করব। এটা ক্যাপসিকাম আছে, গাজর আছে, আর বন্ধুরা যারা ঝাল খেতে চাইবে না, ঝাল দেবে না। 1 চামচ তেল নিয়েছি, তাতে প্রথমে আমি ছোট ছোট করে কুচিয়ে রাখা বিনস দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু নাড়তে থাকবো, আর তাতে হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কম আঁচে খানিকটা ভেজে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নিয়েছি, আর এটা বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এটাও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটাও একটু ভাপে সেদ্ধ হবে, একটু ভাপিয়ে ভাপিয়ে করা হবে, কারণ তেলটা 1 চামচই দিয়েছি, তাই এটাও ভাপিয়ে ভাপিয়ে একটু সেদ্ধ হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নেব, নিয়ে দেখে নেব কতটা হলো। মোটামুটি হয়েছে খানিকটা। এরপর আমি গাজর কুচিটা এর সাথে মিক্সড করছি। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এটাও খানিকটা আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এটাকেও আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে খানিকটা ভাপিয়ে সেদ্ধ করে নেব। তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে। ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, এটাও দিয়ে একটু নেড়ে নিতে হবে। এইভাবে একটু নাড়তে হবে। আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবে বন্ধুরা, জোরে আঁচটা দিয়ে দিলে ধরে যাবে তলাটা। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আবার ভাপিয়ে একটু সেদ্ধ টাইপের হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো, মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখবো। দিয়ে আবার খুলে দেখলাম, অনেকটাই বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কয়েকটা মশলা অ্যাড করব। কিছু নিয়ে 1 চামচ নিয়েছি ম্যাজিক মশলা, আর এটা যেটা ড্রাই গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। এটা জিরে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ। প্রথমে আমি জিরে গুঁড়োটা এর মধ্যে অ্যাড করছি। আজকে নিরামিষ করছি, কোনো রকম পেঁয়াজ, রসুন বা ডিম অ্যাড করছি না। তারপর ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর ম্যাজিক মশলাটা এটা দিলাম, তোমাদের কাছে ম্যাগি মশলা থাকলেও হবে।
এটাও 1 চামচের মতো দিয়েছি। দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। তারপর যেটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম আমি, সেই গুঁড়ো মশলাটাও 1 থেকে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা দেখেছো আমি একটু তেল ইউজ করিনি, আমার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে আছে। এবার দেখো টমেটো সস যেটা, সেই টমেটো সস আমি 2 চামচ দিচ্ছি, ওর মধ্যেই অ্যাড করে দেবো। 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এটাও এইভাবে একটু নেড়ে চেড়ে নেবে। বেশি দম তুললে, হাই ফ্লেম করে দিলে এটা ধরে যেতে পারে, তা একদম লো ফ্লেমে করবে বন্ধুরা। ভিনিগার দেবো 1 চামচ, ভিনিগার 1 চামচ দিলাম। দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সব মশলা দেওয়ার পর এটা নেড়ে চেড়ে নিতে হবে। একটু মিডিয়াম ফ্লেম করেছি, মিডিয়াম ফ্লেমে এটা নাড়ছি। ওই সেদ্ধ করা চাউ যেটা ছিল, এবার সেই চাউটা অল্প অল্প করে মিক্সড করব, দিয়ে অল্প অল্প করে নাড়তে থাকবো। যেহেতু তেলটা একদম অল্প আছে, তাই হাই ফ্লেমে দিলে এটা নষ্ট হয়ে যাবে, তলাটা ধরে যাবে। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আর হাফ চামচের একটু কম লবণ দেবে বন্ধুরা, তোমাদের স্বাদ মতো তোমরা লবণ দেবে। ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর দেবো অল্প একটু সোয়া সস দেবো, এটা স্কিপও করতে পারো তোমরা বন্ধুরা। একদম হাফ চামচের মতো সোয়া সস দিলাম। আর ভিনিগারের বদলে তোমরা লেবুর রসও দিতে পারো। এইভাবে একটু মিক্সড করে নিতে হবে। এই সময় আঁচটা লো থেকে মিডিয়ামে নিয়ে যাবে। আর কিছুটা আমি সবজি ভাজার সময় তুলে রেখে দিয়েছিলাম মশলাটা মিক্সড করার আগে, সেটা দিয়ে দিলাম এবার। এরপর আবার কড়াইটা ধুয়ে বসালাম, ওটা একটা জায়গায় ঢেলে রেখেছি। এর মধ্যে আমি সাদা তেল 2 চামচ সাদা তেল দিলাম। এটা অপশনাল, এটা টেস্টের জন্য করেছি আমি। তা আলু গ্রেট করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আমি কিন্তু লবণ দিইনি, শুধু আলু এর মধ্যে একটু ভেজে নেব, মচমচে করে ভাজা হবে, একটু টেস্টের জন্যই এটা করেছি। এটা বন্ধুরা তোমরা স্কিপ করতে পারো, যারা ওয়েট লসের জার্নিতে আছো বা ডায়াবেটিক পেশেন্ট, তারা অবশ্যই এটা স্কিপ করে নেবে। এটা একটু ভাজা ভাজা হতে থাকার পর তারপর আমি লবণটা দেবো। দেখো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, এটা একটু লাল লাল করে ভেজে নিলাম। অল্প একটু বিট নুন, হাফ চামচেরও কম বিট নুন দিলাম, কারণ একটা আলু দিয়েছি আমি, সেই বুঝে আমার টেস্ট অনুসারে আমি লবণটা অ্যাড করছি। বন্ধুরা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবে। এই লবণটা দিয়ে আবার ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। বারবার বলছি বন্ধুরা, এটা কিন্তু অপশনাল। একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। প্রথমেই যদি আমি লবণটা দিয়ে দিতাম তো আলুগুলো একেবারে ভাজা তো হতোই না, নরম হয়ে যেত। আর আলুগুলো গ্রেট করে নেবে। দেখো তেলটা কিন্তু আমার প্রায় রয়েই গেল। এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার
এতে তোমরা বাদাম ভেজেও দিতে পারো, আমার কাছে বাদামটা নেই এই মুহূর্তে, শেষ হয়ে গেছে, তাই আমি বাদাম ভাজা দিলাম না। এবার বন্ধুরা এটা দেখো, চাউয়ের ওপরে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, আর একটু ঝুরি, সরু সরু যে ঝুরি ভাজা হয় সেই ঝুরি ভাজা দেবো, আর ওই যে আলুটা ভাজা ছিল ওই আলু ভাজাটাও একটু দেবো, বাদাম ভাজা থাকলেও বাদাম ভাজাও একটু দেওয়া যায়। এভাবে একবার বানিয়ে অবশ্যই দেখো।